অনেক সময় আগের কথা। লিলি নামে একজন মহিলা বিয়ের পরে তার স্বামী এবং শাশুড়ির সাথে থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই লিলি বুঝতে পারে যে সে তার শাশুড়ির সঙ্গে মানিয়ে থাকতে পারছে না। তাদের ব্যক্তিত্বের ভীষণ রকমের সংঘর্ষ হচ্ছে। তার শাশুড়ির অনেক অভ্যাসই তার ক্রোধের কারণ হয়ে উঠছে। তার উপরে তিনি প্রতিনিয়ত লিলির সমালোচনা করতেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। লিলি এবং তার শাশুড়ির তর্ক এবং ঝগড়া ক্রমশ বাড়তেই লাগলো। পরিস্থিতি এত খারাপ হয়ে গেল যে তার স্বামীর এই অবস্থা দেখে খুবই খারাপ লাগতো। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শেষে লিলি তার শাশুড়ির এই মেজাজ এবং কর্তৃত্ব আর সইতে পারল না এবং এই বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়ার কথা ভাবল। লিলি দেখা করতে গেল তার বাবার খুব ভালো বন্ধু মিস্টার হুয়াংয়ের সাথে, যিনি গাছগাছরা সচেতন। তিনি এই সমস্যার কথা শুনে বললেন যে, তুমি কি করতে চাও? তখন লিলি বলল, আমাকে সামান্য পরিমাণ বিষ দিন, যাতে ওনার এই আচার আচরণ চিরকালের মতো বন্ধ হয়ে যায়। মিস্টার হুয়াং কিছুক্ষণ ভাবলেন এবং সবশেষে বললেন, লিলি, আমি তোমার এই সমস্যা সমাধান করতে সাহায্য করব, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে এবং আমি যা বলছি সেই আদেশ মানতে হবে। লিলি বলল, হ্যাঁ মিস্টার হুয়াং, আপনি আমায় যা করতে বলবেন আমি তাই করব। মিস্টার হুয়াং পিছনের ঘরে গেলেন এবং কয়েক মিনিট বাদে গাছগাছরার একটা প্যাকেট নিয়ে ফিরলেন। তিনি লিলিকে বললেন, যে বিষ খুব তাড়াতাড়ি কাজ করে সেরকম কিছু তুমি তোমার শাশুড়িকে দিতে পারবে না, কারণ এতে মানুষের মধ্যে সন্দেহ জাগবে। তাই আমি অনেকগুলো গাছগাছরা দিলাম, যেগুলো ধীরে ধীরে শরীরে বিষ তৈরি করবে। একদিন অন্তর একদিন সামান্য পর্ক অথবা চিকেন তৈরি করবে এবং ওনার বাটিতে সামান্য এই জড়িবুটি দিয়ে দেবে। তবে উনি যখন মারা যাবে তখন যাতে তোমায় কেউ সন্দেহ না করে সেই কারণে খুব সতর্ক থাকবে এবং ওনার প্রতি বন্ধুসুলভ ব্যবহার করবে। ওনার সাথে তর্ক করবে না, ওনার ইচ্ছা মেনে চলবে এবং ওনার সাথে রানীর মতো ব্যবহার করবে। লিলি ভীষণ খুশি হলো। সে মিস্টার হুয়াংকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেল, তার শাশুড়িকে হত্যা করার চক্রান্ত যাতে তাড়াতাড়ি শুরু করা যায়। সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল এবং একদিন অন্তর একদিন লিলি তার শাশুড়িকে এই বিশেষভাবে তৈরি করা খাবারটা দিত। সে এও মনে রেখেছিল যে মিস্টার হুয়াং বলেছিলেন যাতে কারোর মনে কোনো সন্দেহ না জাগে, তাই সে তার রাগ সংবরণ করে তার শাশুড়ির আদেশ মেনে চলে এবং ওনার সাথে নিজের মায়ের মতো ব্যবহার করতে শুরু করে। প্রায় 6 মাস পরে বাড়ির পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। লিলি রাগ সংবরণ করার এমন অভ্যাস করেছে যে সে এখন কোনো কিছুতেই রেগে যায় না বা বিচলিত বোধ করে না। 6 মাসের মধ্যে তার কোনো তর্ক বিতর্ক হয়নি শাশুড়ির সাথে, যিনি এখন অনেক মলিন স্বভাবের হয়ে গেছেন এবং তার সাথে মানিয়ে চলা যায়। লিলির প্রতি শাশুড়ির মনোভাব বদলে গেছে। এখন উনি লিলিকে মেয়ের মতো ভালোবাসেন। তিনি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের বলে বেড়ান যে লিলি হলো সর্বোত্তম ছেলের বউ। লিলি এবং তার শাশুড়ি এখন নিজের মা এবং মেয়ের মতো একে অপরের সাথে ব্যবহার করে। এটা দেখে লিলির স্বামী খুব খুশি। এবার একদিন লিলি মিস্টার হুয়াংয়ের কাছে আবার গেল, গিয়ে তার কাছে আবার সাহায্য চাইল। সে বলল, প্রিয় মিস্টার হুয়াং, দয়া করে আমায় সাহায্য করুন যাতে বিষের দ্বারা আমার শাশুড়ি মারা না যান। তিনি এখন বদলে গিয়ে ভালো স্বভাবের হয়ে গেছেন এবং আমি ওনাকে মায়ের মতো ভালোবাসি। আমি চাই না আমি যে বিষ দিয়েছি তার দ্বারা ওনার মৃত্যু হোক। মিস্টার হুয়াং হাসলেন এবং মাথা নেড়ে বললেন, লিলি, চিন্তা করবার কিছু নেই। আমি তোমায় কখনো কোনো বিষ দিইনি। আমি যে গাছগাছরা তোমায় দিয়েছিলাম সেগুলো হলো ভিটামিন, যার দ্বারা তোমার শাশুড়ির শরীরের উন্নতি হবে।
যে বিষটা ছিল সেটা হলো তোমার মনে এবং ওনার প্রতি তোমার ব্যবহারে, কিন্তু সেটাও ধুয়ে গেছে তোমার ভালোবাসার দ্বারা, যেটা তুমি ওনাকে দিয়েছ। বন্ধুরা, এই গল্প থেকে কি শেখা যায়? তুমি অপরের সাথে যে ব্যবহার করবে, সেই একই ধরনের ব্যবহার তুমিও ফেরত পাবে। যে ব্যক্তি অন্যকে ভালোবাসে, সেও ভালোবাসা অর্জন করে। ভালোবাসা হলো ক্ষমতাশালী অস্ত্র, যেটা মানুষকে রূপান্তরিত করতে পারে। এটা সময় নিতে পারে, কিন্তু ভালোবাসাকে কখনো পরিত্যাগ করো না। সর্বশেষ বিজয় হলো ভালোবাসা, যদিও এর জন্য দরকার যথেষ্ট অধ্যবসায় এবং ধৈর্য।